নাকি মমতা? কারণ যে ছবির কথা একটু আগে আপনাদের বলছিলাম, জেপি নাড্ডার সঙ্গে খাবার টেবিলে সৌগত রায় আর শত্রুঘ্ন সিনহা, সেই ছবিও সামনে আসছে। তাহলে দুই সাংসদ এবার দিদিকে ছাড়তে চলেছেন? এই দুজনই এনসিপিআইতে যোগ দিচ্ছেন কি, নাকি সরাসরি বিজেপি? জল্পনা তুঙ্গে, জল্পনা চললেও কালীঘাট শিবিরের দুই সাংসদ কিন্তু এখনো মুখ খোলেননি। মৌনতাই সম্মতির লক্ষণ তাহলে মেনে নিতে হবে? একাধিক প্রশ্ন সামনে আসছে, একাধিকভাবে এই জল্পনা উস্কে দিয়ে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে জেপি নাড্ডার সঙ্গে লাঞ্চ করতে দেখা গেল মমতাপন্থী তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় ও শত্রুঘ্ন সিনহা। আর এই ছবি নিয়ে যা যা প্রশ্ন, যা যা জল্পনা, সেই নিয়ে আরেকটু কথা বলবো। যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, এই যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা বেশ ইঙ্গিতপূর্ণ তো? যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, তার কারণ তৃণমূল কংগ্রেসে যে কয়েকজন সাংসদ রয়েছেন তাদের মধ্যে এই দুই সাংসদ যথেষ্ট প্রবীণ এবং গুরুত্বপূর্ণ সাংসদ, সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা। এই দুই সাংসদ তারা বরাবর মন্তব্য করেছেন তারা বিশ্বাসঘাতকতা করবেন না। যারা তৃণমূল ছেড়ে এনসিপিতে নাম লিখিয়েছেন তারা বিশ্বাসঘাতক, তারা গদ্দার। আর তারপরেই দেখা যাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে তারা মধ্যাহ্নভোজ ছাড়ছেন খাবার টেবিলে। এক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তারা সৌজন্য সাক্ষাৎই করেছেন, তারা সংসদ অধিবেশন চলাকালীন একই টেবিলে বসেছেন। কিন্তু ছবি কথা বলে, এখানে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে যে মন্ত্রী রয়েছেন তিনি এই মুহূর্তে সরকারের মুশকিল আসান ভূমিকা পালন করছেন। আর এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবি, সেই ছবিতে জল্পনা উস্কে দিয়েছে। কিন্তু সৌগত রায় বা জেপি নাড্ডার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তারা বলছেন নেহাতি এটা সৌজন্যমূলক একটি সাক্ষাৎ। ধন্যবাদ রাজীব। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে জেপি নাড্ডার সঙ্গে সৌগত রায় শত্রুঘ্ন সিনহা লাঞ্চ করছেন, স্বাভাবিকভাবে এই ছবি ইঙ্গিতপূর্ণ এবং অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, ছবিটা তো দেখলেন, কি মনে হচ্ছে? না, আমি এসব ছবি দেখিনি, দেখিও না। একে আমার কাছে অর্থহীন, অগুরুত্বপূর্ণ। জেপি নাড্ডা বিজেপির সভাপতি ছিলেন, এখন বিজেপির নেতা। কালকে কার্যত লোকসভায় যা বলে দিলেন তাতে এটা এখন অঘোষিত জরুরি অবস্থা পারলে প্রায় বলে দিলেন। কেননা জরুরি অবস্থার সময় ওকে নাকি স্কুল থেকে তুলে আনা হয়েছিল। অতএব এখন সিপিআইএম এর পার্টি অফিস থেকে ঐশী ঘোষকে তুলে আনা যায়, প্রায় এরকমের সাফাই গাইলেন নাড্ডা, ধরা পড়ে যাচ্ছেন। সেই কারণে ভালো তৃণমূল, কালো তৃণমূল সবার সঙ্গে মিলেমিশে একটা কোথাও বিজেপিকে সাহায্য করো গোছের ভাব। ফলে শত্রুঘ্ন সিনহাও আছেন, সম্ভবত তিনি এখন ভালো তৃণমূল, আর সৌগত আছেন তিনি সম্ভবত এখন কালো তৃণমূল। মানে তৃণমূলের বাহিনীকে সঙ্গে নিয়েই টিকে থাকতে হবে বিজেপিকে, আর বিজেপিকে ধরেই তৃণমূলের এটিম বিটিম সবাইকেই টিকে থাকতে হবে। এসব তার সমীকরণ, মানুষের কাছে অপ্রয়োজনীয়, গুরুত্বহীন। ভবিষ্যতের স্বপ্নে মানুষ চলতে চায়, এই সমস্ত পচা এবং অপদার্থদের খবর নিয়ে মানুষের চলাটা কাজ না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনে অংশ নিতে সকলেই রয়েছেন নয়াদিল্লিতে। আর তার ফাঁকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন দুজনকে দেখে রাজনৈতিক মহলে জল্পনা ছড়াচ্ছে। তাহলে কি এবার আরও ভাঙন ধরছে কালীঘাটে? 26-এর বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর 3 টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীর বাবু, যে ছবি দেখছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, জেপি নাড্ডার সঙ্গে লাঞ্চ করছেন সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা, কি বলবেন? যথেষ্ট ইঙ্গিতপূর্ণ তো এই ছবি, কি মনে হচ্ছে আপনার? দেখুন, পার্লামেন্টে কেউ কারোর সঙ্গে লাঞ্চ করা মানেই এটা বিরাট কোনো অনৈতিক কাজ বা দল বিরোধী কাজ বলে আমরা মনে করি না। সেটা ঠিকই আছে, এগুলো কতগুলো সংসদীয় রাজনীতিতে কতগুলো ভদ্রতা, কতগুলো সংস্কৃতি জড়িয়ে আছে। কিন্তু তৃণমূল দল থেকে যেভাবে বিজেপিকে মদত করার জন্য দল ভেঙে মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে যেভাবে লাইন লেগে গেছে, তারপর তৃণমূলের সে এমএলএই হোক আর এমপি হোক, তাদের প্রতি সাধারণ মানুষের কিন্তু ভরসা নেই। তাই যখন লাঞ্চ করছে নাড্ডার সঙ্গে, তখন অনেক তৃণমূলের সমর্থক যারা এখনো টিকে আছে এখনো, তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। কারণ তারা জানে যে আমাদের এর আগের যারা সাংসদ ছিল তারাও তো আপাত দৃষ্টিতে ভদ্র সভ্য, পার্টির প্রতি তাদের দরদ আনুগত্য সবই ছিল। কিন্তু রাতারাতি পাল্টিবাজি খেয়ে কি করে সব বিজেপির কথা বলতে আরম্ভ করেছে,
সেটা যেমন তাদের কাছে আশ্চর্য থেকেছে, তারপর থেকে তৃণমূলের নেতাদের, তৃণমূলের এমএলএমপিদের ব্যাপারে মানুষের কোনো আস্থা আর থাকছে না। ফলে তাদের এই যে পশ্চাৎটা মানে নাড্ডার সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছে, এটা কিন্তু বহু প্রশ্ন তুলবে। কারণ এরাই কিন্তু তৃণমূল দলকে মোটামুটি 90 ভাগ খিয়ে নিয়েছে। আমি বলি তৃণমূল দলের জনপ্রতিনিধিদের ক্ষেত্রে হ্যাঁ, তাদের সঙ্গে আবার যদি যোগদান আবার যদি লাঞ্চ করতে দেখা যায়, তাহলে সেই লাঞ্চের মানে তো নানা রকম হবে। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী টেলিফোন লাইনে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।